সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন আজ প্রথম দিনেই সরকার বনাম বিরোধী শিবিরের মধ্যে সংঘাতের সম্ভাবনা কিন্তু একাধিক ইস্যুতে তৈরি হয়েছে। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতবার আমরা দেখেছিলাম লোকসভার আসন পুনর্বিন্যাস, এক দেশ এক ভোট এবং মহিলা সংরক্ষণ বিল বিরোধীদের এককাট্টা বিরোধিতায় পাশ করাতে পারেনি কেন্দ্র। এবার নতুন কোন কোন ইস্যু যোগ হলো এবং লোকসভার রাজ্য সংখ্যায় এই মুহূর্তে সদস্য সংখ্যা, সাংসদ সংখ্যা সরকার পক্ষের দিকে কত? দেখো কুসুমিতা, একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে সরকারের পক্ষ আসন সংখ্যা বেড়েছে। একদিকে এনসিপি এর 20 জন সাংসদ তাদের পাশে এসছেন, 6 জন উদ্ধব ঠাকরে থেকে লোকসভায় তাদের পাশে এসছেন। ডিএমকে নমনীয় মনোভাব দেখাচ্ছে, তারা বলছেন যে বিল আসার পর তারা সিদ্ধান্ত নেবেন। সুপ্রিয়া সুলে বলছেন কি এখন বিল কোথায় আছে, কি প্রশ্নটা তোলা হচ্ছে, যখন বিল আসবে তখন আমরা সিদ্ধান্ত নেব। অর্থাৎ যেই কঠোর বিরোধিতা তারা করেছিলেন গত সেশনে, এই বিলগুলোকে বিরোধিতা করে পাস করতে দেননি, সেটা নমনীয় হয়েছে। তো সরকারের কাছে নম্বর এগোচ্ছে। তারা চেষ্টা করবেন এই সপ্তাহে তো নেই, আজ থেকে যে শুক্রবার অব্দি যে লিস্ট অফ বিজনেস সেটাতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হোক বা ডিলিমিটেশন হোক বা মহিলা সংরক্ষণ হোক, সেটা এখনো নেই। কিন্তু তারপরে এটা আসতে চলেছে, এটা পুরোপুরি ইঙ্গিত সরকারের তরফ থেকে পাওয়া যাচ্ছে। তারা হয়তো 13ই অগস্ট অব্দি হাউস হয়েছে, তার আগে নিয়ে আসবেন, এটাকে পাস করানোর চেষ্টা করবেন। এবং নম্বরগুলো পাওয়ার জন্যই মনে করা হচ্ছে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো সরকারের তরফ থেকে, যখন এনসিপি এর 20 জন সাংসদকে তারা এনডিএতে নিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন যে বাংলার জন্য তারা কাজ করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সমন্বয় নিয়ে কাজ করতে হবে পশ্চিমবঙ্গের জন্য। সেই কথাগুলো যখন উঠে আসছে, সেটা অবশ্যই সরকারের একটা টার্গেট থাকবে। কিন্তু আজ থেকে যখন বাদল অধিবেশন স্টার্ট হচ্ছে, বিরোধীরা ইতিমধ্যেই আমরা দেখছি তারা অ্যাডজার্নমেন্ট নোটিশ দিয়েছেন। কেউ চাইছেন যে নিট পেপার লিক হয়েছিল সেটা নিয়ে আলোচনা করা হোক, কেউ চাইছেন যে রাম মন্দিরে যে প্রণামী চুরি হয়েছে সেটা নিয়ে সরকার জবাব দিক, সোনম ওয়াংচুককে কিভাবে সেখানে তোলা হলো সেখান থেকে সেটা নিয়ে জবাব চাইছেন। তো মনে করা হচ্ছে কি হয়তো আজকে খুব একটা শান্তিপূর্ণ যে লোকসভা রাজ্যসভা চলবে তার সম্ভাবনা কম রয়েছে। তবে 10:30 নাগাদ প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমের কাছে। সেশনের আগে যেটা প্রত্যেক সেশনে দেখা যায় প্রধানমন্ত্রীর স্পিচ হয়, আজকেও একটা স্টেটমেন্ট রয়েছে তার হাউস দুয়ারের বাইরে 10:30টার সময়, সেখানে দেখতে হবে প্রধানমন্ত্রী কি বলেন। ধন্যবাদ।